السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الذي علم الإنسان ما لم يعلم. الصلاة والسلام على رسوله الكريم مدينة العلم، وعلى أساسها الهجرة أبي بكر الصديق رضي الله عنه، وعلى مجهر عدله الهجرة عمر رضي الله عنه، وعلى بابها الهجرة علي كرم الله وجهه، وعلى آله وأصحابه وأولاده وأزواجه وذرياته وأهل بيته وأمته أجمعين برحمتك يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের সকলকে শত ব্যস্ততার মাঝে বিভিন্ন সাংসারিক কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই পবিত্র জুমার দিনে, গরিবের হজের দিনে আল্লাহর ঘর মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এই বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাতার তাজ, শামসুল হিদায়াত, নূরুল হিদায়াত, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাদের আলোচনা ছিল পবিত্র হজ নিয়ে। আমরা সে ধারাবাহিকতায় গত 3 জুমা আমরা হজ নিয়ে আলোচনা করেছি। তো আজকেও আমরা হজের বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো যাদের উপরে হজ করা নিষেধ, হজ ফরজ হয়েছে কিন্তু কিছু কারণবশত হজে তারা যেতে পারবে না, আর যে হজ ফরজ হয়েছে
অথচ কোনো বাধা বিপত্তি ছিল না, হজ করতে যাওয়ার মতো কোনো কি বাধা বিপত্তি ছিল না। ইচ্ছে করলে তার পক্ষে হজ যাওয়া কি ছিল, সম্ভব ছিল, কিন্তু হজ সে করে নাই। হজ তরক করছে, হজ কি করছে, তরক করেছে, করে নাই। হজ ফরজ হয়েছে কিন্তু সে হজ কি করে, আছে না এরকম? হজ ফরজ কিন্তু সে কি করে না, হজ নাকি নাই, এলাকাতে নাই, আছে। আমার দিকে তাকান, আমার দিকে তাকান, চোখ বন্ধ করে থাকলে তো ঘুম এমনি আইব। হজ ফরজ হয়েছে কিন্তু সে কি করে নাই, হজ করে নাই। এই ব্যক্তির শাস্তি কি? যেহেতু হজটা একটা ফরজ ইবাদত, হজ কি বলেন, হজ কি ফরজ ইবাদত। হজ হলো একটা কি ইবাদত, ফরজ ইবাদত। তো যেহেতু সে ফরজ ইবাদতটা সে করে নাই, আল্লাহর ফরজ ইবাদতটা সে কি করে নাই, এর জন্য তার শাস্তি আছে। তার কি আছে, শাস্তি আছে। তো আমরা প্রথমে জানবো যাদের উপরে হজ ফরজ হয়েছে কিন্তু কিছু শর্তর বিনিময়ে, কিছু সমস্যার কারণে সে তার উপর হজ না করলে, মানে করার মতো হজ ফরজ হয়েছে কিন্তু কিছু কিছু কারণবশত সে হজ ইচ্ছা করলে না করতে পারবে। ইচ্ছা করলে কি না করতে পারবে, কারণবশত, শর্তবশত। কি বশত? কারণবশত, শর্তবশত। যেটা হলো ব্যক্তির উপরে, এমন ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে অথচ তার বাড়িতে তার বৃদ্ধ মা বাবা আছে। বৃদ্ধ কি আছে? বাড়িতে বৃদ্ধ কি আছে? মা বাবা আছে, কিন্তু ওই ব্যক্তির উপরে হজ কি ফরজ। এখন সে যদি হজ করতে যায় তাহলে এক্ষেত্রে বৃদ্ধ মা বাবার খেদমত করার কেউ নাই। ভালো করে বুঝেন, বৃদ্ধ মা বাবার খেদমত করার কি কেউ নাই। এখন সে যদি হজ করতে যায়, এই ক্ষেত্রে দেখা গেছে মা বাবা এতই বৃদ্ধ যে তাদেরকে সবসময় খেদমত করা কি লাগে। এমন হজ করতে যায় দেখা গেছে মা বাবার কোনো খোঁজখবর নাই, খেদমত নাই। মা বাবা দেখা গেছে এই খেদমত না পাইয়া কষ্ট পাবে। কি খেদমত না পাইয়া কিভাবে কষ্ট পাবে? তো যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে কিন্তু সে হজ করতে গেলে এদিকে তার বাপ মার খেদমত করার কোনো লোক কি নাই, এক্ষেত্রে ওই ব্যক্তির উপর হজ করতে যাওয়া নিষেধ। এক্ষেত্রে ওই ব্যক্তির উপর হজ করতে যাওয়া কি, বুঝেন না মনে হয় কথা? হজ ফরজ কিন্তু এদিকে আবার তার বাড়িতে বাবা মা আছে, বৃদ্ধ বয়স্ক, তারা লাঠিবাট দিয়ে বা একজনকে বট দিয়ে চলার সেই ক্ষমতা তাদের কি নাই, এতই বৃদ্ধ, খেদমত ছাড়া তারা চলতে পারে না। আছে না এরকম কথা বলে? আছে না? আছে। খেদমত ছাড়া তারা চলতে কি পারে না। তো এই ক্ষেত্রে ওই সন্তানের জন্য তার প্রথম ফরজ হলো তার বাবা মায়ের খেদমত করা। সে ওই ক্ষেত্রে তার হজ করবে না, যেহেতু তার বাবা মার খেদমত করার কোনো কি লোক নাই। হজ করতে গেলে দেখবে যে দেখেছে বাবা মা খেদমতের কারণে খেদমত পাই নাই, মনে কষ্ট নিবে, মনে কি নিবে, কষ্ট নিবে। মনে কষ্ট নিয়ে নামাজ মারাও যাবে, মনকষ্ট নিয়ে কি যাবে, মারাও যাবে। এই যে মনকষ্ট, বাবা মাকে মনকষ্ট দিয়ে আপনি হজ করতে গেলেন, আপনার এই হজ কি আল্লাহ কবুল করবে আপনার মনে হয়? না। বাবা মাকে কষ্ট দিয়ে হজ করতে গেলে হজ কি করবে না, কথা বলে না, হজ কবুল হবে না। বাবা মার মনে কষ্ট দিয়ে শুধু হজ কেন, বাবা মায়ের মনে কষ্ট দিয়া শুধু হজ কেন, কোনো ইবাদতে আল্লাহ কবুল করবেন না। বাবা মার মনে কষ্ট দিলে কোনো ইবাদত আল্লাহ কবুল করতে না। হজ তো পরের বিষয়। হজ, যাকাত, নামাজ, রোজা, আজাই, গিরাজকার, যাহা কিছু বলেন, যত বড় ফিসাব হোক, যত বড় কি হোক, ফিসাব হোক, যত বড় মুফতি সাহেব হোক, যত বড় মুহাদ্দিস হোক, যত বড় আলেম হোক, কি কিন্তু ওই ফিসাবের উপরে তার বাবা মা সন্তুষ্ট নাই। এই ফিসাবের হিসাবগিরি কোনো কি দাম নাই। হাজার হাজার মুক্ত বক্তব্য উদ্যান থেকে কোনো লাভ নাই। যে ফিসাবের উপরে ফিসাবের বাবা মা কি নাই, সন্তুষ্ট নাই, ওই ফিসাবের হিসাবগিরি কোনো আল্লাহর কাছে কবুল হবে না। ওই মুহাদ্দিসের এক কথা, আলেম সাহেবেরও এক কথা, মুফতি সাহেবেরও এক কথা। বুঝুন না মনে হয় কথা? যার উপরে, যে সন্তানের উপরে বাবা মা অসন্তুষ্ট, যে সন্তানের উপরে বাবা মা কি অসন্তুষ্ট, ওই সন্তান 40 বার হজ করলেও কোনো লাভ হবে না। ওই সন্তান প্রতি বছর যাকাত দিলেও কোনো লাভ হবে না।
নাকি আমার কথার মধ্যে আবার দ্বিমত পোষণ করবেন আপনারা? নাকি বলো না হুজুর আপনি কি এখন বাবা মা কষ্ট দিয়ে হয়েছে কি হেললে কি আই হজ করলে আল্লাহ হজ কবুতর? না না না, আগে বাবা মা। আল্লাহ এবং রাসূলের পরে কার স্থান? কথা বলে না। আল্লাহ এবং রাসূলের পরে কার স্থান? বাবা মা। বাবা মায়ের মনে কষ্ট দিয়া হজ করতে গেলে সে হজ কি হবে না? কবুল হবে না। ওই অবস্থায় ওই সন্তান জন্য হজ করা নিষেধ। হজ করা কি? যেহেতু তার ঘরে বৃদ্ধ বাবা মা, বৃদ্ধ কি আছে? বাবা মা আছে। তাহলে কি বুঝলাম? যে ঘরে বৃদ্ধ বাবা মা আছে ওই সন্তানের যদি হজ ফরজ হয়, ভালো করে বুঝেন, ওই সন্তানের যদি কি হয়? হজ ফরজ হয়, ওই ক্ষেত্রে সে হজ করতে যাইতে পারবে না। সে বাবা মার খেদমত করবে। কার খেদমত করবে? বাবা মার খেদমত করবে। এই আরেকজন ব্যক্তির উপরে হজ করা নিষিদ্ধ। আরেকজন ব্যক্তির উপরে হজ করা নিষিদ্ধ যে ব্যক্তির ঘরে নাবালক সন্তান আছে। কি আছে? নাবালক সন্তান আছে। নাবালক কি আছে? সন্তান আছে, ছোট ছেলে মেয়ে আছে। কিন্তু মায়ের উপরে হজ ফরজ, বাবার উপরে কি হজ ফরজ? বাবার উপরে হজ ফরজ, ছেলের মায়ের উপরে কি ফরজ? হজ ফরজ। কিন্তু দেখা গেছে ওই ঘরের আছে, নাবালক শিশু সন্তান আছে। নাবালক কি? শিশু সন্তান আছে, ছোট বাচ্চা আছে। তার লালন পালন ক্ষমতা করার মতো বাবা মা ছাড়া আর কেউ কি নাই। বাবা মা ছাড়া লালন পালন করার কেউ কি আর? ওই ক্ষেত্রে সে হজ করতে যাইতে পারবে না। সে সন্তানের খেদমত করবে, সন্তানের লালন পালন করবে। যেহেতু তার সন্তান ছোট, সন্তান কি ছোট, সন্তান ছোট। তো এই ক্ষেত্রে যেই ঘরে সন্তান, যেই মায়ের, যে বাপ মার যে সন্তান, যে ঘরে কি আছে? সন্তান আছে, নাবালক কি আছে? সন্তান আছে। ওই ঘরে বাবা মা হজ করতে যাইতে পারবে না। আগে তার সন্তান লালন পালনের তো কেউ নেই। যদি কার কাছে রাখি যাবে? সন্তান কার কাছে রাখি যাবে? কি আর কোনো এরকম ওজন নাই, কোনো প্রয়োজন নাই, কারো কাছে দেওয়ারও সুযোগ নাই। দেখছো ছোট্ট নাবালক বাচ্চা, মাত্র 2 বছরের বাচ্চা, দুধ খায় মার। এখন এই বাচ্চারা কি হজ করতে যাওয়া সম্ভব হবে? তাহলে কি করা? এখন তো যাওয়া সহজ। এখন কি দুধের বাচ্চা নিয়ে হজ করতে যাওয়া সহজ। নাবালক ছেলে বাচ্চা পাসপোর্ট করে ফেলান, বিয়ের ভাড়া দেন, হজ করতে হবে। নাকি মিছে কথা কইছে? আরো 50,000 টাকা বাই, 1 লাখ টাকা বাই দিয়ে কি করি এলাম? ওই ছেলের কি করি ফেলেন? নাবালক সন্তানে কি করেন? পাসপোর্ট করে ফেলান। কি করে ফেলান? পাসপোর্ট করে ফেলান, তার বিমান ভাড়া দিয়ে ফেলান, এবার তারা নিয়ে আপনি চলে যান হজ। কি সহজ না? আর 1 লাখ টাকা বেশি গেল আর। কারণ মানে রাষ্ট্রীয় সরকারি যে আইন, ওই সরকারি আইনে তো ওই সন্তানকে নেওয়ার সুযোগ নেই পাসপোর্ট ভিসা ছাড়া। পাসপোর্ট ভিসা ছাড়া, বিমান ভাড়া ছাড়া ওই সন্তানকে নেওয়ার কি সুযোগ নাই। সৌদি আরবের সরকার ওই সন্তানকে নেওয়ার দিবে না, অনুমতি দিবে না, যতক্ষণ না পর্যন্ত সৌদি আরবের সরকার থেকে আপনার ওই সন্তানকে নেওয়ার অনুমতি না নেন। ভিসা পাসপোর্ট না করার কি অনুমতি সৌদি সরকার যদি না দেয় তাহলে সম্ভব না। আর এখন তো সিস্টেমে এরকম, সিস্টেমে কি এরকম। কথা বুঝেছেন? এখন হজ করতে গেলেও তো, ওমরা করতে গেলেও তো আগে সৌদি সরকার কি দেয়? ভিসা দেয়। যখন ভিসা পাড়ায় তখন হজ করতে যায়। নাকি মিথ্যা কথা বলছে? ঠিক আছে না? এজন্য ওই ঘরে যদি ছেলে সন্তান থাকে, নাবালক কি সন্তান? নাবালক ছেলে সন্তান থাকে, তাহলে এই ক্ষেত্রে সে ওই বাবা মা কি করবে? সন্তানের খেদমত করবে। ওই অবস্থায় সে হজ করতে যাওয়ার তারপরে কোনো সুযোগ কি নাই। আর আরেকটা বিষয় হলো, যেই বালক সন্তান, যেই ছেলে দেখা গেছে একজন ছেলে বালক হয়েছে, কি হয়েছে? হজ যার উপরে ফরজ হয়েছে, হজ কি যার উপরে ফরজ হয়েছে, ওই তার ঘরে একটা সন্তান, সন্তানটা বালক। কি কোন বালক সন্তান, কোন বালকের যে বালকের আপনার কি আছে, সে সাবালক হয়েছে কিন্তু দাড়ি মুছ উঠে নাই। সে সাবালক হয়েছে কিন্তু কি উঠে নাই? এরকম আছে না অনেক? বুঝেন না মনে কথা? এরকম আছে না অনেক? সে কি হয়েছে? সাবালক হয়েছে কিন্তু তার দাড়ি মুছ উঠে নাই, দাড়ি মুছ উঠে নাই। এখন দেখা গেছে দাড়ি মুছ না উঠলে দেখা গেছে এই একটা ফিতনার আশঙ্কা থাকে যে আসলেই কি এটা কি বালক না সাবালক।
আসলে কি এটা বালক নাকি সাবালক, এই ক্ষেত্রে তার কি থাকে, একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে, একটা কি থাকে, দ্বিধাদ্বন্দ্ব থাকে, বিতর্কের একটা সুযোগ থাকে। ওই ক্ষেত্রে বিধান হলো তার অভিভাবকরা ওই ক্ষেত্রে ওই সন্তানকে হজ করতে যাওয়ার ক্ষেত্রে নিষেধ করতে পারে, নিষেধ করতে পারে। মানে ফিতনার আশঙ্কা যদি না থাকে, মানে ফিতনার আশঙ্কা যদি কি না থাকে, তাহলে বাবা মা ওই সন্তানকে বলবে ঠিক আছে যাও। আর যদি মনে করো যে না ফিতনার আশঙ্কা কি আছে, ওই সন্তানের দাড়িমুছ উঠে নাই, দাড়িমুছ না ওঠার কারণে ফিতনার আশঙ্কা আছে, ফিতনার কি আছে, ফিতনা তো বুঝেন মানে বিশৃঙ্খলার আশঙ্কা আছে। দেখা গেছে ইমিগ্রেশনে যা গেল কিন্তু দেখা গেছে তার দাড়িমুছ উঠে নাই, এখন কেউ যদি দাড়িমুছ উঠে নাই, দেখতো না বালকের মতো দেখা যায় না, দেখতো সাবালকের মতো কি দেখা যায় না, অথচ কিন্তু সাবালক, অথচ কি সাবালক, কিন্তু দেখতো সাবালকের মতো দেখা যায় না। কিন্তু বাবা মা তো ঠিকই জানে যে ছেলে সাবালক না নাবালক নাকি, বাবা মা ঠিকই জানে না, বাবা মা তো ঠিকই জানে যে এই ছেলে কি সাবালক না নাবালক। যদি এই ক্ষেত্রে সন্তান বাবা মা যদি কি আপনার মনে করে যে না এই সন্তান গেলে কোনো প্রকার বিশৃঙ্খলা হবে না, কোনো প্রকার কি হবে না, বিশৃঙ্খলা হবে না, তাহলে ওই ক্ষেত্রে অভিভাবক সন্তানকে বলবে ঠিক আছে যাও তুমি হজ করতে যাও। আর যদি দেখে যে এই সন্তান হজ করতে গেলে যেহেতু তার দাড়ি মোছ উঠে নাই, তাকে বালক না সাবালক এটাও বুঝা কি যায় না, এই ক্ষেত্রে যদি বাবা মা বলে যে তুমি হজ করতে যাও না, এই ক্ষেত্রে সে না যাইতে পারবে। বুঝেন না মানে কথা, এই ক্ষেত্রে সে কি করতে পারবে, না যাইতে পারবে। এবার আসেন আমরা তাহলে আমরা তিনজনের সম্পর্কে জানলাম। কয়জনের সম্পর্কে? তিনজনের সম্পর্কে জানলাম। একজনের সম্পর্ক হলো ঘরে বৃদ্ধ বাবা মা থাকলে, ঘরে কি থাকলে, বৃদ্ধ বাবা মা থাকলে ওই অবস্থায় সন্তান হজ করতে যাওয়ার সুযোগ কি নাই। দুই নম্বর হলো যে ঘরে নাবালক ছেলে সন্তান থাকে, সেবা শুশ্রূষার মতো লালন পালনের অন্য কেউ কি নাই, ওই ক্ষেত্রে সে নাবালকের রাইখা হজ করতে যাওয়ার কোনো সুযোগ কি নাই। তাহলে 3 নম্বর হলো যে নাবালক যে ব্যক্তি সাবালক হয়েছে, দাড়িমুছ উঠে নাই, কি হয়েছে, দাড়িমুছ উঠে নাই, অথচ সে সাবালক, কিন্তু দেখলে তাকে চিনাও যায় না তাকে সে কি সাবালক না নাবালক, তা দাড়িমুছে যেহেতু কি উঠে নাই। এক্ষেত্রে ফিতনার যদি আশঙ্কা থাকে তাহলে অভিভাবক তাকে নিষেধ করবে তুমি কি যাও না, তাহলে এক্ষেত্রে সে না যাইতে পারবে, কোনো সমস্যা নাই। আর যদি কোনো ফিতনার আশঙ্কা না থাকে, কোনো ফিতনার আশঙ্কা কি না থাকে, তাহলে এই ক্ষেত্রে সে অভিভাবক বলবে ঠিক আছে তুমি হজে যাও, তাহলে সে হজ যেতে কি পারে। কথা বুঝেছেন? এখন এই হলো 3টা কারণ। এবার আসেন যাদের উপরে হজ ফরজ হয়েছে, কথা বোঝা যায়, বুঝেন আপনারা কথা? আমি মনে হয় আজকে আমার কথাটা একটু তাড়াতাড়ি হয়ে যেতেছে, কথাটা একটু তাড়াতাড়ি হয়ে যেতেছে, আসলে একটু দৌড়াদৌড়ির মধ্যে আসতে তো এই জন্য কথাটা তাড়াতাড়ি হইতেছে, আস্তে আস্তে বলতেছি। যাদের উপরে হজ ফরজ হয়েছে, কি হয়েছে, হজ ফরজ হয়েছে কিন্তু হজ করে নাই, কিন্তু হজ কি করে নাই, বুঝেন না মনে আমার কথা? হজ ফরজ কিন্তু সে কি করে না, হজ করে না, এই ব্যক্তির শাস্তি কি? এই ব্যক্তির যেহেতু হজটা আল্লাহর ফরজ ইবাদত, হজ কি আল্লাহর ফরজ না, হজ আল্লাহর ফরজ ইবাদত, কিন্তু সেই ফরজ ইবাদতকে বাদ দিছে, সে আদায় করে নাই। যেহেতু সে ফরজ ইবাদত কি করে নাই, আদায় করে নাই, তাহলে এই ক্ষেত্রে তার শাস্তি কি? এবার আমরা রাসূলের হাদিস থেকে দেখব কি শাস্তি। হজ কি কি কারণে ফরজ হয় এটা আমরা আলোচনা করছি না আগে নাকি? গত 3 জুমায় তো আমরা কি ধারাবাহিকভাবে কোন কোন কারণে হজ ফরজ হয়েছে, কি কি কারণে কার উপর হজ ফরজ, এটা সকলে জানা আছে না? এবার জানা থাকা সত্ত্বেও হজ করে নাই, এই সমস্ত কারণগুলা জানা থাকা সত্ত্বেও কি করে নাই, হজ করে নাই। আবার আমরা কি আবার আরো তো বেজার নি, খালি হুজুরিদের খালি একটা শুরু করলে দিয়ে ধারাবাহিকভাবে খালি এটা লইয়ে আলোচনা করে নাকি বেজার নাকি? আবার না না, এটা তো আমাদের ভালোর জন্য বলতেছি। একটা বিষয় যখন আলোচনা, আমার একটা অভ্যাস হলো একটা বিষয় যখন আলোচনা শুরু করি, এটার ধারাবাহিকভাবে যে মাসালাগুলো একবারে না জানলেই কি নয়, যে মাসালাগুলো একবারে না জানলেই কি নয়, আপনাকে জানতে হবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করি ধারাবাহিকভাবে। জানার দরকার আছে না? একটা মাসালা শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি না জানেন, তাহলে এটা কি আপনার কি ভালো হলো না খারাপ হলো? অর্ধেক জানলেন অর্ধেক জানলেন না, অর্ধেক জানলেন কি অর্ধেক জানলেন না। তো এবার আসেন যাদের উপরে হজ ফরজ হয়ে যাওয়ার পরেও, যাদের উপরে কি হজ
ফরজ হয়ে যাওয়ার পরেও সে কি করলো না? হজ করলো না। এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে করছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি, মাম মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করছেন, কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, যেই ব্যক্তির আল্লাহর ঘরে যাওয়ার মানে তাওয়াফ করার, হজ করার মতো সামর্থ্য আছে, কি আছে? সামর্থ্য আছে। খরচ করার মতো কি আছে? সামর্থ্য আছে, কিন্তু সে হজ করতে কি যায় নাই, হজ করতে যায় নাই। ওয়ালাম ইউহাজ্জু ফালা আলাইহি, কিন্তু সে হজ করতে কি যায় নাই। হজ করতে যাওয়ার সামর্থ্য আছে, হজ করতে যাওয়ার কি আছে? সামর্থ্য আছে, কিন্তু এই ক্ষেত্রে সে হজ করতে কি যায় নাই। এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, আইয়ামুতা সে মৃত্যুবরণ করুক, ইহুদিয়ান আও নাসরানিয়ান সে ইহুদি হয়ে মরুক, অথবা আও নাসরানিয়ান সে খ্রিস্টান হয়ে মরুক, আল্লাহ তাআলা তার পক্ষে কোনো দায়ভার নেবেন না। নাউজুবিল্লাহ। বুঝেন না মনে হয় কথা? বুঝেন নাই? কি বুঝছেন? ব্যাগ দিয়ে খালি জুত করে রয়েছেন, খালি এমনি। আমি গুরুত্বপূর্ণ বিষয় বলতেছি, যার উপরে হজ ফরজ হয়েছে, হজ কি হয়েছে? ফরজ হয়েছে, আল্লাহ সামর্থ্য দিছে, হজ করতে যাওয়ার জন্য কি দিছে? সামর্থ্য দিছে, কিন্তু সে হজ করতে যায় নাই। আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান সে ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক, তার পক্ষে আল্লাহ তাআলার কোনো দায়ভার নেবেন না। নাউজুবিল্লাহ মিন যালিক। নাউজুবিল্লাহ বলবেন না? তো যেই ব্যক্তির, যে বান্দার উপরে আল্লাহ বান্দা বলে পরিচয় দিবেন না, যে বান্দাকে আল্লাহ কি বলে পরিচয় দিবেন না? বান্দা বলে পরিচয় দিবেন না, তো এই ক্ষেত্রে কি আমাদের বাঁচার উপায় আছে? আল্লাহ এত পরিচয় দিচ্ছে না যে সে আমার বান্দার হজ ফরজ হয়েছে, সে কি করলো না? হজ করলো না। যেখানে আল্লাহ পরিচয় দেয় নাই, সেখানে আমার আর আপনার কোনো কি বাঁচার কোনো সুযোগ কি নাই। তাহলে এখন থেকে নিয়ত করবেন তো, যাদের উপরে হজ ফরজ হয়েছে ইনশাল্লাহ হজ করবেন তো? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। শুধু যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা না, সবাই, নাকি সবাই নিয়ত করবেন যে আল্লাহ, অন্তত কিছু না পারেন আল্লাহর কাছে দোয়া কি করতে পারবেন না? আচ্ছা, হজ কি এই টাকা পয়সা সম্পদে করায় না আল্লাহ করায়? কথা বলে না। তা হজ কি টাকা পয়সা করায় না আল্লাহ করায়? তা আল্লাহ করে না, আমরা তো আল্লাহর কাছে কইতে সমস্যা কি? আমরা টাকা পয়সা নাই, আল্লাহ যদি কবুল করে কেমনে ব্যবস্থা করে দিব, আমি কল্পনা করতে নিতেন না। কেমনে ব্যবস্থা করে দিব কি কল্পনা করার সুযোগ কি নাই। একটা ঘটনা বলি, এই ঘটনাটা আমি আমার আব্বার মুখে সবসময় শুনি, মানে হজের বিষয়ে আর কি। আমার আব্বুর একজন পীর ভাই, তো উনি ওই একটা মসজিদে ইমামতি করে, মসজিদে কি করে? ইমামতি করে, আর সকালবেলা ওই মুক্তব করায়। মসজিদে আঙ্গ ইমাম সাহেব বেতনের কত 1000 টাকা আমরা দেন, কি দেন? 1000 টাকা দেন, আর বাদ দুগে 3 বেলা খাওয়া নারী, আর মুক্তব হইলে হলা নেগুনে হাঁকাকে 10-20 টাকা করে বেতন দেয়, এই নাকি আর অন্য কোনো ইনকাম আছে ইমাম সাহেবের? তো এরকম ওই ব্যক্তি মসজিদে ইমামতি করে আর সকালবেলা মুক্তব করায়। তো এই ঘটনাটা আমার আব্বা প্রায় জায়গাতে এই কথাটা বলেন। তো ওই ব্যক্তি শুধু আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার জীবনে একবার হলে হজ করাও, আল্লাহ জীবনে আমার একবার হলে কি করাও? হজ করাও। তো হঠাৎ করে একদিন উনি মুক্তব পড়াইতেছে মসজিদের সামনে, মুক্তব পড়াইতেছে কি মসজিদের সামনে, এই মেন রোড থেকে বিশাল একটা হাইস গাড়ি এসছে, বড় একটা কি হাইস গাড়ি, প্রাইভেট কার, বড় গাড়ি আর কি, হাইস যেগুলো গাড়িগুলো আছে না এগুলা। একজন মহিলা আসছে বোরকা পরিহিত অবস্থায়, কি পরিহিত অবস্থায়? বোরকা পরিহিত অবস্থায় হুজুরের কাছে আসছে, সালাম দিছে। হুজুর তো সালাম লইছে, তো এবার পরিচয় দিতেছে, আপনি কে, কোথেকে আসছেন বা কি আসে বিষয়। তো ওই মহিলা বলতেছে, হুজুর আমার নাম অমুক, আমি ছোটবেলায় আপনার কাছে আমি মুক্তব পড়ছি। ওই মহিলা বলতেছে, আমার নাম অমুক, আমি ছোটবেলায় আপনার কাছে কি পড়ছি?
মুক্তবে পড়ছি। তো এই এখন আমি আল্লাহর কাছে একটা নিয়ত করছি যে আল্লাহ, নেক নিয়ত করছি, যদি আল্লাহ আমার এই কাজটা পূর্ণ হয় তাহলে আমার ওস্তাদের দিয়ে একটা হজ করামু। কি করামু? হজ করামু। তো হুজুর আমার নিয়তটা আল্লাহ পূর্ণ করছে, আমার অসংখ্য সম্পদের মালিক আমি, টাকা পয়সার আমার কি অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, তবে আমি নিয়ত করছি আমার ওস্তাদের নিয়ে কি করামু? হজ করামু। এই হুজুর ধরেন 2 লাখ টাকা আমরা তো জমা দিছি, আমরা যা হজ করিয়ে গিয়ে আমরা যদি মনে করেন যে না হুজুর আমি বানাই করলে আল্লাহ সাক্ষী আছে, আমি বানাই করি না, এটা আমার আব্বার মুখের কথা। জি দেখছেন? হ্যাঁ বলছি। তাহলে ওই বেড়া কানতেছে মসজিদের ইমাম সাহেব কি আল্লাহ আমাকে হজ না করা কি দিও না, মৃত্যু দিয়ে না, আর হজের মালিক করাবো কে? টাকা নাই, কিন্তু ওই বেড়া দৃঢ় বিশ্বাস আমারে আল্লাহ যেমন কি করাবো ঠিক মতে। মহিলা ছাত্রী আইসা হুজুরের কাছে, হুজুর 2 লাখ টাকা দিছি, আমরা যা কি করি আসেন? হজ করি আসেন। তো এটা হজ কি টাকা করাইলো না আল্লাহ করাইলো? ঠিক মতো হুজুরে যায় 2 লাখ টাকা দিয়ে হজ করি। এরকম অসংখ্য নজির আছে, কি আছে না? এরকম আপনাকে এলাকাতে তো কাজ হলো, আপনাকে এলাকাতে আছে, এরকম অসংখ্য ঘটনা আছে। এরকম অসংখ্য কি আছে? ঘটনা আছে যে হজ করাবে আল্লাহ, শুধু কানবেন আল্লাহ জীবনে হজ না করে আমি ত্রুটি না, কিছু না পারেন, যদি হজ নাও করতে পারেন, হাসরের দিন আল্লাহ আপনাকে হাজিদের কাতারে উঠাবে। এটাও হাদিস। হাসরের দিন আল্লাহ আপনাকে কিসের কাতারে উঠাবে? আপনার হাসরের দিন উঠে বলবেন কি, আল্লাহ আমি তো হজ করি নাই, আমি কি করি নাই? হজ করি নাই, তাহলে আজকে কেন আমাকে হাজিদের কাতারে উঠাইতেছেন? তখন আল্লাহ বলবে, বান্দা তুই তো দুনিয়াতে কাঁদছিলি যে আল্লাহ আমার জীবনে কি করে? হজ না করে মৃত্যু দিও না, জীবনে একবার হলো হজ করো। হাদিস থেকে বলতেছে জীবনে একবার হলো কি করো? হজ করো। কিন্তু আমি তোরা হায়াত দিই নাই, হজ করার মতো শিখি দেই নাই, হায়াত দিই নাই, সুযোগ দিই নাই, তুই তো আমার কাছে কাঁদছস, কিন্তু আমি সে সুযোগ কি তোকে আমি দিই নাই। কিন্তু আজকে এই হাসরের দিন তোকে আমি হাজিদের কাতারে না উঠে আমার লজ্জা হইতেছে, তাই তোকে আমি আজকে হাজিদের সাথে একসাথে হাজিদের কাতারে উঠাইলাম। এটা হাদিস থেকে বলতেছি। দুনিয়াতে কানবেন, কিছু না পারেন, হাসরের দিন আল্লাহ আপনাকে কি হিসেবে উঠাবে? হাজি হিসেবে আপনাকে মাঠে উঠাবে, হাসরের মাঠে উঠাবে। কথা বুঝেছেন এখন? এজন্য যাদের উপরে হজ ফরজ নাই, হজ কি নাই, হজ ফরজ হয়েছে কিন্তু সে কি করলো না? হজ করো না। আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, সে ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, আল্লাহ তা ওই বান্দার কোনো দায়ভার দিবেন না। আবার আসেন আরেকটি হাদিস, হযরত আবু উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাল্লাম ইয়ামনাউ মিনাল হাজ্জি হাজাতুন যাহিরাতুন আও সুলতানুন যাহিরা, যেই ব্যক্তি হজে যাওয়ার ক্ষেত্রে, যেই ব্যক্তি হজ ফরজ হয়েছে, হজে যাওয়ার ক্ষেত্রে আপনার কি বলছে? হাজাতুন যাহিরা। হাজাতুন যাহিরা মানে আপনার হজে যাওয়ার ক্ষেত্রে কোনো প্রকার বাধা বিপত্তি হয় নাই। হজে যাওয়ার ক্ষেত্রে কোনো প্রকার কি হয় নাই? আমরা আগে আলোচনা করছি না, গত জুমা কয়েক জুমা আলোচনা করছি না, হজে যাওয়ার ক্ষেত্রে যদি বাধা বিপত্তি হয়, হজে যাওয়ার ক্ষেত্রে কি বাধা বিপত্তি হয়, ওই ক্ষেত্রে তার হজ করতে না যাওয়ার কি সুযোগ আছে। কিন্তু হজে যাওয়ার ক্ষেত্রে ওই ব্যক্তির উপরে কোনো বাধা কি আসে নাই, বাধা আসে নাই। আও সুলতানুন জাহিরুন, অথবা জালিম শাসক, অথবা কি জালিম শাসকের পক্ষ থেকে কোনো বাধা আসে নাই। এক নম্বর হলো এমনিতে হজে যাওয়ার ক্ষেত্রে কোনো প্রকার কি আসে নাই, বাধা আসে নাই। আবার দ্বিতীয় নম্বর হলো আও সুলতানুন জাহিরুন, অথবা জালিম শাসকের পক্ষ থেকে কোনো বাধা কি আসে না, যাওয়ার পথে কি কোনো বাধা আসে নাই। আও মারুদুন হাবিসুন, অথবা অসুস্থতার কারণে বাধা আসে নাই। কিসের কারণে? অসুস্থতার কারণে কি আসে নাই? সে সুস্থ, সে কি সুস্থ, অসুস্থতা কারণে তার হজ, যদি অসুস্থ হয় এক্ষেত্রে হজ করতে যাওয়া সম্ভব হবে না, কিন্তু সে সুস্থ, সে যাওয়ার পথেও কোনো বাধা আসে নাই, কোনো জালিম শাসকও তাকে কি দেয় নাই, বাধা দেয় নাই, অথবা তার কোনো অসুস্থতাও কি হয় নাই। এরপরে আবার আসেন আসি, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সুম্মা মাতা ওয়া লাম ইয়াহুজ্জা, কিন্তু এই সমস্ত বাধা বিপত্তি না থাকার পরেও সুম্মা মাতা ওয়া লাম ইয়াহুজ্জা, সে মারা গেল কিন্তু হজ করলো না। সে কি করলো? মারা গেল, কিন্তু হজ কি কোনো প্রকার বিপত্তি না, বাধা না থাকার পরেও সে হজ কি করে নাই। সুম্মা মাতা, অথবা সে মারা গেল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইনশা ইয়াহুদিয়ান আও ইনশা নাসরানিয়ান,
ইনশা ইয়াহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়ান। অথচ সে হজ ফরজ হয়ে যাওয়ার পরও, বাধা বিপত্তি না থাকার পরও সে কি করলো না? হজ করলো না। সে ইনশা, রাসূল আমাদেরকে দিচ্ছে, আমাদেরকে অভিশাপ দিচ্ছে, সে ইহুদি মরুক অথবা নাসার হয়ে মরুক, এতে আমি মুহাম্মদের কোনো দায় নেই। নাউজুবিল্লাহ মিন যালিক। নবীজি বলতেছেন যে আমার ওই উম্মতের উপরে হজ ফরজ হয়েছে, কিন্তু কোনো বাধা বিপত্তি কি আসে না। না আসার পরও সে কি করে নাই? হজ না করে সে মারা গেছে। নবীজি বলতেছেন ইনশা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, সে ইহুদি হয়ে মরুক। কি হয়ে মরুক? হাদিসের ভাষায় বা হাদিসে 12টাই হয়েছে, সে ইহুদি হয়ে মরুক অথবা সে নাসারা হয়ে মরুক। সে ইহুদি হয়ে মরুক, সে নাসারা হয়ে মরুক, তার পক্ষে আমি মুহাম্মদের কোনো কি দায়ের বাইর নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি উম্মতকে যদি দায়ভার না নেয়, যিনি হলেন শাফাআতের মালিক, শাফাআতে কুবরা, যার শাফাআতের উসিলায় আমরা কি জান্নাতে যাব, যার উসিলায় কি আমরা জান্নাতে যাব, যিনি উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য সারা জিন্দেগি কাঁদছে, ওফাতের সময়ও উম্মতের জন্য কাঁদছে, আর সেই নবী বলতেছে ওই উম্মত নাসারা হয়ে মরুক অথবা ইহুদি হয়ে মরুক, আমি মুহাম্মদ এটার পক্ষে কোনো দায়ভার নিই না। দেখছেন? নাউজুবিল্লাহ মিন যালিক। এবার আসেন আমরা আরেকটি হাদিস বলবো। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে قال رسول الله صلى الله عليه وسلم يقول الله عز وجل إن عبدا صحت له جسمه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেন যে কি আজ্জা ওয়াজাল্লা, ইয়াকুলুল্লাহু আজ্জা ওয়াজাল্লা, সরাসরি হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলতেছেন, কি বলতেছেন? ইন্না আবদান সাহহাত লাহু জিসমুহু, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা সুস্থ রাখছে। কি রাখছে? সুস্থ রাখছে। জিসমুহু, তাই ওই ব্যক্তি সুস্থ, সাহহাত সুস্থ। যে ব্যক্তিকে আল্লাহ তাআলা সুস্থ সবল রাখছে, কি রাখছে? সুস্থ সবল রেখেছে। কিন্তু ওয়াসাআত আলাইহি ফিল মাইশি তামদি আলাইহি, এবং ওই তাকে আল্লাহ তাআলা রিজিকও দিছে, তার হায়াতে বরকতও দিছে। কি দিছে? সুস্থ সবল রাখছে। এক নম্বর হলো কি রাখছে? সুস্থ সবল রাখছে। দ্বিতীয় নম্বর হলো তার হায়াতে আল্লাহ তাআলা বরকত দিছে। হায়াতে আল্লাহ তাআলা কি দিছে? বরকত দিছে। এবং তৃতীয় নম্বর হলো তাকে আল্লাহ তাআলা রিজিকও দিছে। কি দিছে? রিজিকও দিছে। এবার সেই রিজিক না দেওয়ার পরে এবার আল্লাহ তাআলা বলতেছেন, হাদিসে কুদসি বলতেছেন যে তামদি আলাইহি খামসাহু আওয়াম, এবং তাকে এই সুস্থ সবল নেখায়া দেওয়ার পরেও তার রিজিকের হায়াতের মধ্যে বরকত। হায়াতের মধ্যে বরকত মানে লম্বা হায়াত। হায়াতের মধ্যে বরকত মানে কি? লম্বা হায়াত। 60 বছর, 70, 80, 90 বছর এরকম অনেকে বাঁচে না, এটাকে সরাসরি হাদিসের ভাষায় বলে লম্বা হায়াত। হায়াতে বরকত, যার হায়াতে কি বরকত দিয়েছেন আল্লাহ তাআলা। এবং এই হায়াতে বরকত মানে এটা না, আরো আছে। ওই হায়াতে বরকত হলো যে হায়াতটা সে সারা জিন্দেগি ভর ইবাদতে কাটাইছে। কি কাটাইছে? ইবাদতে কাটাইছে। ওটাকে হায়াতে বরকত বলে। ওটাকে কি বলে? হায়াতে বরকত বলে। তো এবার আল্লাহ তাআলা বলতেছেন তাকে আমি হায়াতে বরকত দিলাম। বরকত দেওয়ার পরে খামসাতুন আওয়াম, এবং তাকে 5 বছর সুযোগ দিয়েছি। হজ ফরজ হয়েছে, কিন্তু কমসে কম আল্লাহ তাআলা বলতেছেন এরপরে হজ পরে যাওয়ার পরও সে 5 বছর ধরে হজ করে নাই। কি করে নাই? 5 বছর ধরে কি করে নাই? হজ করে না। 5 বছর আগে হজ ফরজ হয়েছে, কিন্তু 5 বছর ধরে হজ সুযোগ দিয়েছে, মানে আল্লাহ তাকে হায়াতটা বাড়াই দিছে। যে না চাই আর বান্দা হজ করেনি, চাই আমি চাই একটু চাই, আরেক বছর হায়াত বাই দি, আরেক বছর হায়াত বাই দি, চাইনি বান্দা হজ করেনি, চাইনি বান্দা হজ করেনি। বুঝেন না মনে কথা? হজ ফরজ হয়েছে, চাই তার হায়াতটা একটু কি বাড়া দি, চাই আমার বান্দা হজ করেনি, চাই আমার বান্দা হজ করেনি। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর চলে গেছে, কিন্তু ওই বান্দা হজ করে, অথচ হজ ফরজ। অথচ কি হজ ফরজ? হজ করে নাই। এবার আল্লাহ তাআলা সরাসরি বলতেছেন যে লা ইয়াফিদু ইলাইয়া লামার হামুন, অথচ সেই ওই বান্দা হলো, যেহেতু সে কাবা শরীফ জিয়ারত করতে আসতে পারে নাই, যে লা ইউফিদু ইলাইয়া লামার হামুন, সে ওই ব্যক্তি সবচাইতে বড় অবাগা। ওই ব্যক্তি সবচাইতে বড় কি? অবাগা। দেখছেন? হজ ফরজ হয়ে যাওয়ার পরও 5 বছর আল্লাহ আপনাকে কি দিয়েছেন? সুযোগ দিয়েছেন, কিন্তু আপনি কি করেন নাই? হজ করেন নাই। আপনার চেয়ে বড় অবাগা আর কি কেউ নাই। কথা বুঝেছেন? এখন আরেকটি হাদিস বলে আমি সর্বশেষ শেষ করে দিচ্ছি। এই হাদিসটা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি হলেন রাইসুল মুফাসসিরিন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন
কি বলতেছেন? আন ইবনে আব্বাস ক্বালা, এটা আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, সরাসরি আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আন ইবনে আব্বাস ক্বালা মান কানা লাহু মালুন ইউবাল্লিগু হজ্জ বাইতি রাব্বি, যে ব্যক্তি বাইতুল্লাহ হজ করার যাওয়ার মতো আল্লাহ তাআলা মালুন, তাকে মাল দিয়েছে, সম্পদ দিয়েছে। কি দিয়েছে? বাইতুল্লাহ হজ করতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে কি দিয়েছে? সম্পদ দিয়েছে। 7 লাখ টাকা তাকে আল্লাহ মালিক বানায় দিছে। কয় লাখ টাকা? আগে আলোচনা করছি না, 7 লাখ টাকার মালিক বানায় দিছে, কিন্তু সে হজ করতে যায় নাই। এরপরে আরো আসেন, আরো বলতেছে, কি বলতেছেন যে মান কানা লাহু মালুন মা ইবাল্লিগু হজ্জ বাইতি রাব্বি আও তাজিবু আলাইহি ফি যাকাতুন, অথবা এবং তার উপরে যাকাতও ফরজ হয়েছে। তার উপরে কি ফরজ হয়েছে? যাকাতও ফরজ হয়েছে, কিন্তু সে যাকাতও আদায়, হজও ফরজ, যাকাতও কি? যাকাত ফরজ ইবাদত না? যাকাত কি? ফরজ। যাকাত কি? ফরজ। যার উপরে যাকাত, যার উপরে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব ভবিষ্যতে ধারাবাহিকভাবে, যে যার উপরে যাকাত ফরজ তার উপরে তো যাকাত ফরজ, সবারও তো যাকাত কি ফরজ হয় না। তো যার উপরে যাকাত ফরজ সে যাকাতও দেয় না। কি দেয় না? যাকাত দেয় অনেকে? দেয় না তো। যাকাত পরিপূর্ণভাবে যাকাতকে কি করে না? আদায়। কোটি টাকা সম্পদের মালিক, তার উপরে দেখা গেছে লক্ষ লক্ষ টাকা যাকাত ফরজ। লক্ষ লক্ষ টাকা কি ফরজ? যাকাত ফরজ। তো এতে লক্ষ লক্ষ টাকা না দিয়ে খালি ওই কাপড় এক কান দেয়, লুঙ্গি এক কান দেয়, গামছা এক কান দেয়। আসেনি এরকম সমাজে? আপনাদের সমাজে আসে না এরকম? যাকাত ফরজ, এতের উপরে যাকাত ফরজ হচ্ছে 10 লাখ, এতে 1 লাখ টাকা খরচ করি লুঙ্গি এক কান ব্যাগের টোয়াই ধরি, গরিবের টোয়াই ধরে লুঙ্গি এক কান দিছে, জামা গা দিছে, বা ওই মহিলা করে শাড়ি এক কান দিছে, এরকম লোক আছে না? হতভাগা লোক আছে না? অথচ তার উপরে ফরজ হলো কত? 10 লাখ টাকা হয়েছে। কত? 10 লাখ, এতে 1 লাখ টাকা খরচ করে দিছে, আর 9 লাখ টাকা তার উপরে মাথার উপরে। প্রতি 1 লাখে 2,500, প্রতি 1 লাখে, বোঝেন না? যাকাত প্রতি 1 লাখে কত? 2,500। তো এবার হিসাব করেন, এবার যত লাখ নিয়ে আপনার কাছে জমা থাকবো তত এবার হিসাব করেন, প্রতি লাখে লাখ হিসাব করেন, প্রতি লাখ লাখে কি? তো যারা কোটিপতি, যারা কি কোটিপতি, এর মতো লাখ লাখ টাকা যাকাত খরচ, নাকি মিছা কথা কইছি? যারা কোটি কোটি টাকার সম্পত্তির মালিক, 5 কোটি 10 কোটি এরকম সম্পত্তির মালিক আছে না, তো এর উপরে তো কয়েক লাখ যাকাত খরচ। দেয়নি? দেয় না। হজও ফরজ হয়েছে, যাকাতও ফরজ হয়েছে, কিন্তু সে কি করে নাই? যাকাত করে নাই, যাকাত দেয় নাই। ইবনে আব্বাস বলতেছেন ফালাম ইয়াফাল সালুর রাজাআতা ইনদাল মাউত। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবনে আব্বাস বলতেছেন সে তার মৃত্যুর পূর্বে পৃথিবীতে ফিরে আসার নিষ্ফল কামনা করে। পৃথিবীতে ফিরে আসার কি করে? নিষ্ফল কামনা করে। তার মানে সে মৃত্যুর পরে পৃথিবীতে আসার কোনো সুযোগ কি আছে? নাই। মৃত্যুর পরে পৃথিবীতে আসার কোনো সুযোগ কি নাই, তার মানে নিষ্ফল। তার এই যাকাতটাও ফরজ হওয়াটাও নিষ্ফল, তার হজটাও কি নিষ্ফল, তার পক্ষে কোনো প্রকার কোনো সওয়াবের কোনো আশা কি নাই। তো গুনাহগার হয়ে মারা গেল। কি মারা গেল? গুনাহগার হয়ে মারা গেল। কথা বুঝেছেন এখন? এই জন্য চেষ্টা করবেন, শেষ করে দিচ্ছি, এই জন্য চেষ্টা করবেন, যাদের উপরে হজ ফরজ, যাদের উপরে কি ফরজ, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি না, যে সমস্ত শর্ত অনুযায়ী হজ ফরজ, ইনশাআল্লাহ আজকে থেকে নিয়ত করে ফেলান। আর যদি হজ না করেন, ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সে ইহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, নবী মুহাম্মদ ওই উম্মতের কোনো দায়ভার। কথা বুঝেছেন এখন? আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন অন্তত জীবনে একবার হলো হজ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যারা সুন্নত পড়েন না, সুন্নত পড়েন না।